সাকিব নয়, শান্তকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চান হাথুরু সিংয়ে। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে ঝিরেছেন প্রশংসা, আশা ব্যক্ত করেছেন। বিসিবি লম্বা সময়ের জন্য ভাবেন শান্তর ব্যাপারে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট, প্রথম ওয়ানডে আর প্রথম টি-20 জয়, সবগুলো ম্যাচেই একটি কমন নাম শান্ত। সাহসী সিদ্ধান্ত আর চাপ নিয়ে পারফরমেন্স করে যাওয়া শান্তকে হাথুরু সিংয়ের নিয়মিত দলে চাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার দূরদর্শী নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ফরম্যাটেই জয় পেয়েছে টাইগাররা। এর আগে কোনো অধিনায়কই কিউইদের বিপক্ষে বাংলাদেশকে 3 ফরম্যাটে জেতাতে পারেননি। দলে ছিলেন না সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটাররা। তরুণদের নিয়েই সফল এক টি-20 সিরিজ সম্পন্ন করেছেন শান্ত। 3 ম্যাচের টি-20 সিরিজ তার নেতৃত্বে 1-1 সমতায় শেষ করেছে টাইগাররা। এই সফরে ওয়ানডে ক্রিকেটে শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে বাংলাদেশকে প্রথমবারের মতো টেস্ট ম্যাচও জিতিয়েছেন শান্ত। আজ রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের শেষ ম্যাচে 17 রানে ডিএল মেথডে হেরেছে বাংলাদেশ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংয়ে। সেখানে তিনি নাজমুলের অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা করেন। শান্তর নেতৃত্বে সন্তুষ্ট হয়ে ভারপ্রাপ্ত এই অধিনায়ককে এবার ফুল টাইম অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন এই লঙ্কান কোচ। হাথুরু সিংয়ে বলেন, আমি মনে করি তারা অর্থাৎ বাংলাদেশের নির্বাচক প্যানেল এটি ভালোভাবে চিন্তা করবে। অবশ্যই এটি বোর্ডের সিদ্ধান্ত, কিন্তু শান্তকে নিয়ে ভালোভাবে ভেবে চিনতে দেখার যথেষ্ট প্রমাণ শান্ত দেখিয়েছেন। তিনি আরও বলেন, তরুণ ক্রিকেটাররা খেলায় নির্ভয় ছিল, তারা মাঝামাঝি থেকে লড়াই করার চেষ্টা করছিল। আরেকটা বিষয় হলো শান্তর নেতৃত্ব অসাধারণ। কৌশলে সে দলকে পরিচালনা করেছে। ক্রিকেটারদের দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সে খুবই স্পষ্টভাষী ছিল, যেটা আমরা তার কাছ থেকে আশা করেছিলাম। আমি মনে করি আমরা আগের চেয়ে ভালো খেলেছি। তিনি আরও বলেন, সিনিয়রদের না থাকার কোনো প্রভাব তাদের খেলায় পড়েনি। তারা ক্রিকেট খেলাকে উপভোগ করেছে এবং আমি মনে করি ড্রেসিং রুমের বর্তমান পরিবেশ এখন আরও ভালো, কারণ তাদের মধ্যে এখন স্পষ্ট যোগাযোগ হচ্ছে, যেটা আমি শান্তর কাছ থেকে জেনেছি। তারা জানে প্রতিযোগিতা করার জন্য তাদের যথেষ্ট ভালো ক্রিকেটার আছে, যে কারণে খেলোয়াড়দের মনে কোনো ভয় ছিল না। ইনজুরির কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাছাড়া বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। বর্তমানে তিনি নির্বাচনী প্রচারণা নিয়েই ব্যস্ত, যে কারণে নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে ছিলেন না এই টাইগার অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন শান্ত।